জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শুনানি। সোমবার সকাল 10টার দিকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক আমলাসহ মোট 13 জনকে। শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তদন্ত সংস্থার একটি প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাক স্বাধীনতা হরণের মতো অপরাধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। জুলাই এবং আগস্টের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। চিফ প্রসিকিউটর বিস্তারিত প্রতিবেদন জমা দিতে 2 মাস সময় চান। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল শেখ হাসিনার অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস সময় মঞ্জুর করেছেন। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করা না গেলে সে সংক্রান্ত প্রতিবেদনও জমা দিতে বলা হয়। সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে হাজির করার পূর্ব নির্দেশ থাকলেও তিনি ভারতে থাকায় হাজির করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। অন্য আসামিদের প্রতিবেদনও 1 মাসের মধ্যে দাখিল করতে বলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে শুধু সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রের কপির জন্য আবেদন করেন। আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এছাড়া আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গেও অভিযুক্ত আসামিদের দেখা করার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 13 জনকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে বেলা 1:30টায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছেড়ে যায়।